যেমনটা প্রতিটা বাইকে আসলে সিটের উচ্চতার কথা বলি, কিন্তু এবার আমি আপনাদেরকে পিলিয়ন সহ দেখাচ্ছি। আসলে পিলিয়ন সহ বসলে এই বাইকটাতে কেমন দেখা যায় বা পিলিয়ন কমফোর্ট কেমন হবে সেটা আপনাদেরকে বলবো। এই প্লাস্টিক কোয়ালিটিটা আমার কাছে একটু নিম্নমানের লাগতেছে। স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু ক্লাসটাও বেশ লাইট ওয়েট মনে হবে। সাউন্ডটা কিন্তু অনেক রিফাইন্ড এবং অনেক স্মুথ লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ চলে আসলাম নতুন একটি বাইকের ভিডিও নিয়ে। আর সামনে দেখতে পাচ্ছেন হোন্ডা হর্নেট 2.0, যেটা কিনা খুবই আলোচিত একটা বাইক এই মুহূর্তে বাংলাদেশের বাজারে। তো এই বাইকটির ব্যাপারে আপনাদেরকে আজকে আমরা ডিটেলস ইনফরমেশন জানাবো, অর্থাৎ বাইকটিতে কী ধরনের স্পেক্স আছে, মাইলেজ কেমন পাবেন, টপ স্পিড কেমন, কিনলে কেমন সার্ভিস পাবেন, বর্তমান দাম কত, কয়টা কালারে পাওয়া যাবে, সব কিছু জানতে পারবেন আজকের এই পুরোটা ভিডিও জুড়ে। তাই যারা কিনা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। বরাবরের মতোই প্রথমে আমরা বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে একটু আলোচনা করব। তো লুকস এবং ডিজাইন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার কিছুটা হয়তো বা হর্নেটের ফিল পাবেন আগের যে ভার্সনটা ছিল, বাট এটা কিন্তু আরও বেশি মাস্কুলার করা হয়েছে। যেমন এই ফুয়েল ট্যাঙ্কের এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাভাবে কিছু কিট সংযোজন করা হয়েছে, যার কারণে আরও বেশি মাস্কুলার লাগতেছে। আর হর্নেটের যে লোগোটা বা স্টিকারটা সেটা কিন্তু এই মাঝ বরাবর দেওয়া হয়েছে। আর পিছনের দিকেও একটু স্টিকারের ছোঁয়া আছে। তো বিশেষ করে ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু বেশ মাস্কুলার লাগতেছে। আর যেটা এই বাইকটার মেইন আকর্ষণের মধ্যে অন্যতম সেটা হচ্ছে এর সাসপেনশন, এবং এটা হচ্ছে গোল্ডেন কালার, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর সামনে যদি হেডলাইটটা দেখেন, হেডলাইটের ডিজাইনটা কিন্তু আগের হর্নেটের মতোই বলা যায়। তো ওভারঅল বাইকটার লুকস এবং ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন এই বাইকটার লুকস এবং ডিজাইন কেমন লেগেছে। আর পিছনের দিকে যদি দেখাই, পিছনের দিকে লুকসটা এরকম হচ্ছে। তবে এটার হচ্ছে কালার অনেকগুলো হয়, 4টা কালার পাওয়া যাবে। তার মধ্যে আপাতত শোরুমে 2টা কালার অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক কালার, আর এর পাশে রয়েছে ম্যাট রেড কালার। এছাড়াও আরও ব্লু এবং গ্রে, আরও 2টা কালারে, মানে টোটাল সর্বমোট 4টা কালারে আপনারা পাবেন। তো এটার সাথে কিন্তু আবার গোল্ডেন কালারের একটা কম্বিনেশন করা হয়েছে, যেটা বেশ সুন্দরভাবে ফুটে উঠছে কিন্তু। তো এই 2টা কালারের মধ্যে আপনাদের কাছে কোন কালারটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার আমরা কথা বলবো বাইকটির ডাইমেনশন নিয়ে। বাইকটি লম্বায় রয়েছে 2034 মিলিমিটার, প্রস্থয় 783 মিলিমিটার, উচ্চতায় 1064 মিলিমিটার, আর এর হুইল বেস 1355 মিলিমিটার। সো আমি মনে করি এই সেগমেন্ট অনুযায়ী এটার সাইজ কিন্তু যথেষ্ট ভালো, মানে ছোটো মনে হবে না, আবার খুব বেশি বড় বলা যাবে না, একদম পারফেক্ট সাইজ রয়েছে। আর এটার কার্ব ওয়েট 142 কেজি, যেটা কিনা খুবই লাইট ওয়েট বলতে হবে, কারণ এটা কিন্তু অলমোস্ট 200 ক্যাটাগরির একটা বাইক। সেই হিসেবে কিন্তু এটার ওয়েট অনেক কম। সিটি রাইড করার সময় কিন্তু আপনারা খুবই কমফোর্টেবল ফিল করবেন। তো এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। তো একবার যদি আপনারা ফুয়েল ট্যাঙ্কটা ফিল আপ করেন, সেক্ষেত্রে 550 কিলোমিটারের মতো রেঞ্জ পেয়ে যাবেন, যেটা কিনা লং ট্যুরের ক্ষেত্রে আপনাদের খুবই ভালো সুবিধা হবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 mm, যেটা কিনা হর্নেটের আগের ভার্সনের থেকে কিন্তু আরেকটু বাড়ানো হয়েছে। তো আশা করা যায় বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা চালাতে পারবেন, নিচে স্পিড ব্রেকার লাগবে না। যেমনটা প্রতিটা ভিডিওতে বলে থাকি বাইকের সিটের উচ্চতা, এই বাইকটির সিটের উচ্চতা হচ্ছে 796 mm, যেটা কিনা এই ক্যাটাগরি অনুযায়ী বলা যায় বেশ কম বলা যায়। আর বসার পরে আরও বেশি কম মনে হচ্ছে, মানে কাগজে কলমে হয়তো বা দেখলে আপনাদের কাছে শুনলে হয়তো বা মনে হতে পারে একটু উঁচু, বাট বসার পরে কিন্তু আরও বেশি নিচু মনে হচ্ছে আমার কাছে। হাঁটুটা দেখেন খুবই ভাঁজ করা আছে। আমার হাইট 6 ফিট, সেই অনুপাতে তো আমার কাছে খুবই কমফোর্টেবল লাগতেছে। তবে কিছুক্ষণ আগে একজন বসছিল যার হাইট 5 ফিট 4 ইঞ্চির মতো, সে কিন্তু খুবই কমফোর্টেবলভাবে চালাতে পারতেছে। আমারও বিশ্বাস যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি আছেন বা এর থেকে যারা বেশি উচ্চতা সমৃদ্ধ মানুষ, তাদের জন্য কিন্তু এই বাইকটা খুবই ভালো হবে। অর্থাৎ শর্ট হাইট পার্সনদের জন্য কিন্তু এই বাইকটা বেশ ভালো হবে। তো আমি সাজেস্ট করবো যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চির আশেপাশে, তারা অবশ্যই শোরুমে এসে বসে দেখবেন আপনাদের সাথে বাইকটা কতটা কমফোর্টেবল হচ্ছে। আর পিলনের জন্য কিন্তু যথেষ্ট স্পেস আছে, একজন আরামসে বসতে পারবে। পিলন নিয়ে বসলে কেমন দেখা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যেমনটা প্রতিটা বাইকে আসলে সিটের উচ্চতার কথা বলি, কিন্তু এবার আমি আপনাদেরকে পিলিয়ন সহ দেখাচ্ছি। আসলে পিলিয়ন সহ বসলে এই বাইকটাতে কেমন দেখা যায় বা পিলিয়ন কমফোর্ট কেমন হবে সেটা আপনাদেরকে বলবো। তো আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তার হাইট প্রায় 5 ফিট 6 ইঞ্চি, সে কিন্তু আরামের সহিত কিন্তু আমার সাথে বসে আছে, এবং আমিও কিন্তু আমার হাইট 6 ফিট, একটা বড় সড়ো মানুষই বলতে পারেন। সেই হিসেবে আমার কাছে বেশ কমফোর্টেবল লাগতেছে আমি, মানে পিলিয়ন নেওয়ার পরে। আর পিলিয়ন কমফোর্ট কেমন লাগতেছে তার কাছ থেকে শুনি কেমন লাগতেছে কমফোর্টেবল। বসে পিলিয়ন বসে অনেক ভালো লাগতেছে, কমফোর্ট আছে। আর সিটটা মানে কেমন, নরম না শক্ত, কিরকম? নরম,
নরম না? তো আশা করা যায় অনেকক্ষণ রাইড করলে কোনো ধরনের সমস্যা হবে না। তো আমার মনে হয় যারা এই বাইকটা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই শোরুমে এসে বসে দেখেন, আমার মনে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে। গ্র্যাবলিটা বেশ শক্তপোক্ত এবং স্টাইলিশ, পিলন কিন্তু খুব ভালোভাবে ধরতে পারবে, আমার মনে হয় খুব ভালো সাপোর্ট দিবে পিলনকে। দেখতেই পাচ্ছেন একদম স্ট্রেট হয়ে বসে কিন্তু চালানো যাচ্ছে, আমার কাছে খুবই কমফোর্টেবল লাগতেছে। আশা করি লং ট্যুর করলে কোনো ধরনের সমস্যা হবে না, সিটি রাইড করলে তো কোনো প্রবলেম হবেই না, কারণ এটার হ্যান্ডেলবারটা বেশ আপরাইট মনে হচ্ছে, আগের হর্নেটের থেকেও একটু আপরাইট মনে হচ্ছে আমার কাছে। আসলে অনেক দিন ধরে হর্নেট চালানো হচ্ছে না, বাট আমার কাছে মনে হচ্ছে এরকম যে আগেরটার থেকেও একটু আপরাইট করা হয়েছে। তো আমার মনে হয় সিটিং পজিশন নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না, আপনারা লং ট্যুর বা শর্ট টাইম রাইড করেন, যখনই ইচ্ছা রাইড করেন না কেন কোনো ধরনের প্রবলেম হবে না। তো এবার আমরা কথা বলবো এর সাসপেনশনটা নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু গোল্ডেন কালার সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা কিনা ইউএসডি সাসপেনশন, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো বেশ মোটাসোটা কিন্তু এটা সাসপেনশন, আশা করি এটা বাংলাদেশের রাস্তায় খুব ভালো ফিডব্যাক দিবে। আর পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, যেটা কিনা রেড কালার করা হয়েছে, এবং এটা কিন্তু 5 স্টেপ অ্যাডজাস্টেবল, আপনাদের হাইট অনুযায়ী আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমার মনে হয় এবার হর্নেটে যে সাসপেনশনগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই ভালো কাজ করবে বাংলাদেশের রাস্তায়, আমার মনে হয় আপনারা খুবই স্যাটিসফাইড থাকবেন এর সাসপেনশন ফিডব্যাক নিয়ে। তো এবার আমরা কথা বলবো এর টায়ার সেগমেন্ট নিয়ে। তো হর্নেটে কিন্তু টায়ার সেগমেন্টটা আগের থেকে কিন্তু আরও বড় করা হয়েছে, আগের ভার্সনে ছিল 100 সেকশন, এবার কিন্তু 110/70 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। এখানে আপনারা ক্লোজলি দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের, আর এর অ্যালয় রিমের সাইজ হচ্ছে 17 ইঞ্চি। আর পিছনেও বড়র মতোই আগের সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে, 140/70 সেকশনের টায়ার, যেটা কিন্তু খুবই মোটা। তো আমার মনে হয় যখন আপনারা এটা নিয়ে হাই স্পিড কর্নারিং করবেন তখন কিন্তু খুবই ভালো কনফিডেন্স পাবেন, কারণ সামনে এবং পিছনে উভয় ক্ষেত্রেই বেশ মোটা টায়ার ইউজ করা হয়েছে। তো আমার মনে হয় সিটি রাইড এমনকি লং ট্যুর যেই বলেন না কেন সবসময় আপনারা খুব ভালো কনফিডেন্স পাবেন। আর যেহেতু এগুলো এমআরএফ ব্র্যান্ডের টায়ার, আমার মনে হয় বাংলাদেশের রাস্তায় খুব ভালো গ্রিপ দিবে। তো এবার আমরা কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে এবিএসের ব্যাস দেওয়া হয়েছে, এটা থেকে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। আর ডিস্কের সাইজটা হচ্ছে এখানে সামনে ইউজ করা হয়েছে 276 mm ডিস্ক ব্রেক, যেটা কিনা পেটাল ডিস্ক ব্রেক। আর এগুলো কিন্তু হিট ডিস্ট্রিবিউশনটা খুব ভালো হয়, মানে সহজে হিট হবে না। এটাতে যে ক্যালিপারটা ইউজ করা হয়েছে এটা 2 পিস্টন ক্যালিপার, এটা হচ্ছে নিশিন ব্র্যান্ডের। সো আমার মনে হয় হর্নেটের আগের যে ভার্সনটা ছিল সেটাতে যেরকম ভালো আপনারা ব্রেকিং রেসপন্স পেয়েছেন সেরকমই ব্রেকিং রেসপন্স পাবেন। তবে এটা যেহেতু 200 সিজি ক্যাটাগরির মধ্যে পড়ে, সেই হিসেবে যদি এটা 300 mm এর পেটাল ডিস্ক ব্রেক দেওয়া হতো আমার মনে হয় খুব ভালো হতো। আর পিছনে ইউজ করা হয়েছে 220 mm ডিস্ক ব্রেক, এটাও কিন্তু পেটাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন নিশিন ব্র্যান্ডের ক্যালিপার, যেটা কিনা সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তবে এটাতে কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন এবিএসের কোনো রিং নেই, এটা যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস। সো পিছনের ব্রেকটা কিন্তু যখন আপনারা ব্রেক করবেন সাবধানে ব্রেক করবেন, কারণ বেশি হার্ড ব্রেক হলে কিন্তু স্কিড করার পসিবিলিটি থাকতে পারে। তবে এখানে যদি হোন্ডা কোম্পানির ডুয়েল চ্যানেল এবিএস দিত আমার মনে হয় একদম পারফেক্ট হতো। এই হচ্ছে মিটারটা দেখতে কিন্তু বেশ সুন্দর, এবং এটা হচ্ছে এলসিডি মিটার, যেখানে কিনা আপনারা সকল ধরনের ইনফরমেশন পাবেন, যেমন এখানে হচ্ছে আরপিএম মিটার, তারপর স্পিডোমিটার, ক্লক, নিউট্রাল, ফুয়েল গ্যাস। এছাড়াও কিন্তু প্রত্যেকটা বাইকে অডোমিটার থাকে, তো এখানেও সেটা থাকবে। ট্রিপ 1 ট্রিপ বি এগুলো তো আছেই। এছাড়াও সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার রয়েছে, এবিএস ইন্ডিকেটর, নিউট্রাল, এগুলো তো পাবেনই। আমার মনে হয় একজন রাইডারের জন্য যা যা প্রয়োজন সব কিছু আছে এর মিটারে, বেশ সুন্দর ডিজাইনের। তবে সাইজটা যদি আরেকটু বড় হতো আমার মনে হয় খুব ভালো হতো। আর হ্যান্ডেলবার হিসেবে কিন্তু আগের মতোই পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, সিলভার কালার দেওয়া হয়েছে। আর এখানে কী ধরনের সুইচ রয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ, আর নিচে রয়েছে হ্যাজার্ড বাটন, অর্থাৎ এটা যদি বাটন প্রেস করেন তাহলে 4টে ইন্ডিকেটর একসাথে জ্বলবে। আর এই পাশে রয়েছে স্টার্ট বাটন, এ পাশে পাস লাইট, আপার ডিপার, ইন্ডিকেটর এবং হর্ন। তো হর্নের সাউন্ডটা কেমন শুনি এবার। সিঙ্গেল হর্ন হিসেবে আমি বলবো ডিসেন্ট সাউন্ড রয়েছে, আপনারা সিটি রাইড করতে পারবেন। তবে যদি অনেক বেশি হাইওয়ে রাইড করেন সাজেস্ট থাকবে আরেকটা এক্সট্রা হর্ন লাগিয়ে নেবেন। আর এই সুইচ কোয়ালিটিগুলো আমার কাছে মনে হচ্ছে আরেকটু ইমপ্রুভ করতে পারতো, মানে যেহেতু এটা 200 সিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে, তো সেই হিসেবে আরেকটু বেটার কোয়ালিটি দিলে আমার মনে হয় ভালো হতো। আর লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, লুকিং গ্লাসের ডিজাইন কিন্তু আগের মতোই রাখা হয়েছে, বলতে পারেন হুবহু আগের মডেলগুলোই দেওয়া হয়েছে। তো এবার আমরা কথা বলবো এর হেডলাইটটা নিয়ে। তো দেখতে পাচ্ছেন হেডলাইটের ডিজাইনটা কিন্তু আগের মতোই রাখা হয়েছে অলমোস্ট, আর ডিজাইনটা দেখতেও বেশ সুন্দর। তো এবার চাবি দিয়ে অন করলে কেমন দেখা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চাবি দেওয়ার সাথে সাথে কিন্তু ডিআরএলটা জ্বলে থাকবে,
নিচের দিকে। আর যখন আপনারা স্টার্ট দিবেন, যেমন আপনাদেরকে এখন আমি স্টার্ট দিয়ে দেখাচ্ছি, স্টার্ট দিলেই কিন্তু হচ্ছে পুরো হেডলাইটটা জ্বলবে, আর তখন পাস লাইটটা মারলে কেমন আলো হয় সেটা দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে রিফ্লেক্টর এলইডি লাইট। আমার মনে হয় যথেষ্ট পরিমাণ আলো প্রডিউস হবে, আপনারা সিটি রাইড করতে কোনো ধরনের সমস্যা হবে না। আর টেল লাইটটা কিন্তু আগের ডিজাইনে রাখা হয়েছে, যেটা কিনা আইকনিক একটা ডিজাইন, হর্নেটের এক্স শেপের, সে তেমনটাই দেওয়া হয়েছে। এটাও কিন্তু এলইডি। আর যে ইন্ডিকেটরটা রয়েছে সেটা হচ্ছে এলইডি, এবং ডিজাইনটা বেশ সুন্দর লাগে আমার কাছে। আর এখানে একটা এক্সট্রা লাইট আছে, এখানে আপনারা নাম্বার প্লেট লাগাতে পারবেন, যেন নাম্বার প্লেটটা ভালোভাবে দেখা যায়, সেটার জন্য এখানে একটা লাইট দেওয়া হয়েছে। তো এবার আমরা কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। তো এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 184.4 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুলড PGM FI, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 17.2 PS 8500 RPM এবং 15.9 নিউটন মিটার টর্ক 6000 RPM। যদিও এটা 200 সিসি ক্যাটাগরি, সেই অনুপাতে হয়তো বা পাওয়ার ফিগারটা আপনাদের কাছে একটু কম মনে হতে পারে, বাট যেহেতু টর্কটা এখানে বেশি আছে, আপনারা 0 to 60 0 to 100 এটা কিন্তু খুব দ্রুতই উঠবে। যদিও টপ এন্ড পারফরমেন্স হয়তো বা একটু কম লাগতে পারে আপনাদের কাছে, এটা থেকে টপ স্পিড পাবেন আপনারা 130 km/h। এখানে 5 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে। আশা করি এটা খুবই স্মুথলি শিফট হবে, কারণ এখানে স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু ক্লাসটাও বেশ লাইট ওয়েট মনে হবে। আপনারা যখন রিয়েল লাইফে এসে বাইকটা সচক্ষে দেখবেন, তখন আপনারা এটা প্রেস করে দেখবেন, খুবই লাইট লাগতেছে অন্যান্য বাইকের সাথে যদি আপনি কম্পেয়ার করেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিক দেওয়া হয় নাই, যেহেতু এটা FI ইঞ্জিনের বাইক। সচরাচর FI ইঞ্জিনের বাইকগুলোতে কিন্তু কিক দেওয়া হয় না, তো এটা তো কিক দেওয়া হয় নাই, যেটা আসলে একটা নেগেটিভ সাইড হতে পারে, বাট সেলফ দিয়ে আপনারা কিন্তু বাইকটা স্টার্ট করতে পারবেন। আর এই বাইকটিতে ইঞ্জিন অয়েল হিসেবে আপনারা ইউজ করবেন 10W30, এটা হচ্ছে হোন্ডা থেকে রিকমেন্ড করা। আর এখানে ইঞ্জিন অয়েল ভরতে হবে 1000 ml। আর আগে বলছিলাম এটা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন, আর PGM FI দেওয়া হয়েছে, যার কারণে আপনারা মাইলেজটা কিন্তু খুব ভালো পাবেন। কোম্পানি ক্লেম করতেছে প্রায় 50 km/L, তবে রিয়েল ইউজে আমার মনে হয় 40 থেকে 45 km/L মাইলেজ আপনারা পাবেন। ইজিলি 40+ মাইলেজ পাবেন সিটিতে, এবং হাইওয়েতে গেলে অবশ্যই 45 এর আশেপাশে বা এর থেকেও বেশি মাইলেজ পাবেন। তো যেটা কিনা 185 সিসি বা 200 সিসি যদি ক্যাটাগরি আপনি চিন্তা করেন, সেই হিসেবে মাইলেজটা কিন্তু খুবই ভালো। আমার মনে হয় এই বাইকটা অনেক বেশি বিক্রি হবে এর মাইলেজের কারণেও হতে পারে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটালিটিক কনভার্টার দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে ইঞ্জিন কাউল, সেটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন স্পোর্টি লাগতেছে। তবে এটার একটু প্লাস্টিক কোয়ালিটিটা আমার কাছে মনে হচ্ছে একটু নর্মাল হয়ে গেছে, আর একটু বেটার দিলে খুব ভালো হতো। আর এখানে যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিক কোয়ালিটিটা আমার কাছে একটু নিম্নমানের লাগতেছে। আমার মনে হয় আর একটু শক্তপোক্ত দিলে খুব ভালো হতো। তবে এগুলোর প্লাস্টিক কোয়ালিটি কিন্তু যথেষ্ট মজবুত। আর এটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি। দেখতে পাচ্ছেন এক্সজস্ট পাইপের ডিজাইনটা। এক্সজস্ট পাইপের ডিজাইনটা বলা যায় অলমোস্ট আগের মতোই, তবে এই পিছনের দিকে এখানে আরেকটু ন্যারো করা হয়েছে, আগেরটা আরও বেশি চ্যাপ্টা ছিল। আর কেমন সাউন্ড এটা প্রডিউস করে সেটা আপনাদেরকে শোনাবো। এটা কিন্তু সিঙ্গেল ব্যারেল এক্সজস্ট, তো সাউন্ডটা কেমন আপনাদেরকে শোনাচ্ছি। তো নর্মাল অবস্থায় নর্মাল RPM-এ কিন্তু এরকমই সাউন্ড হবে। রেপ করলে কেমন সাউন্ড হয় সেটা আপনাদেরকে শোনাচ্ছি। সাউন্ডটা কিন্তু অনেক রিফাইন্ড এবং অনেক স্মুথ লাগতেছে। তারপরেও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কেমন সাউন্ডটা আপনাদের কাছে লাগলো। তো এবার আমরা বলে দেবো বাইকটার বর্তমান প্রাইস কত। বর্তমানে এই বাইকটির দাম রাখা হয়েছে 2,89,000 টাকা। আমি আবারও বলছি 2,89,000 টাকা, যেটা কিনা আমি বলবো এই ক্যাটাগরি অনুযায়ী আমার মতে দামটা মোটামুটি ঠিকঠাক আছে। তো তারপরেও আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন বাইকটার প্রাইস কেমন রাখা হয়েছে, কম হয়েছে না বেশি হয়েছে বা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এবার বলে দেই এই বাইকটার কিনলে কেমন সার্ভিস পাবেন। তো আপনারা যদি করিম মোটরস থেকে কেনেন তাহলে আপনারা 8টা সার্ভিস পাবেন, তার মধ্যে 5টা ফ্রি সার্ভিস আর 3টা পেইড সার্ভিস, সেটা কিনা 2 বছরের মধ্যে আপনারা পাবেন। আর ইঞ্জিন ওয়ারেন্টির কথা যদি বলি 2 বছর অথবা 20,000 কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে। আর বর্তমানে এই বাইকটা কিন্তু প্রি বুকিং চলতেছে, আর যারা কিনা প্রি বুক করবেন তাদের জন্য এটা আকর্ষণীয় হুন্ডার জার্সি দেওয়া হবে, যেটা কিনা MotoGP এডিশনের মার্কেস পরে থাকে এরকম হুন্ডার একটা জার্সি দেওয়া হচ্ছে। তো যারা প্রি বুক করবেন তারা কিন্তু এই আকর্ষণীয় এই জার্সিটা পেয়ে যাবেন। আর যারা প্রি বুক করবেন তারা ডেলিভারি পাবেন আগামী মাসের 7 তারিখের পর থেকে। তো যারা কিনা প্রি বুক করতে যাচ্ছেন তারা এই শোরুমে আসতে পারেন।
আর যারা কিনা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনারা এই বাইকটা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন। তো যারা কিনা ক্রেডিট কার্ডে বাইক কিনতে যাচ্ছেন তারা এই শোরুমে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।